হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার বাসায় ট্রাই করতে পারেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টেই আমি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে হলুদ ও লবণ দিয়ে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম। দেখুন আমার মাছ এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আর এক পাশে উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো আবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি আর একটি কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো। এই পেঁয়াজ ভাজাটা আমি বেটে রান্নার শেষে দিয়ে নিব। এখন কড়াইয়ের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি বাটা মরিচ ও হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটি মিশিয়ে নিব। এখন একটু পর পর পানি দিয়ে মশলাটি ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব। মশলাটি যত ভালোভাবে কষানো হবে তরকারিটিও কিন্তু খেতে ততটাই সুস্বাদু এবং মজা হবে। তা আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন আমার মশলাটি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা কাঁচা কলা ও আলুগুলো দিয়ে নিব এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব, এতে করে তরকারির ভিতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছাবে। এপাশে রান্নাটা হতে থাকুক। আমি আগে যে পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা এখন একটু পানি দিয়ে ভালোভাবে বেটে উঠিয়ে রাখবো। এদিকে আমার তরকারিগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি তরকারির ঝোলের জন্য পাশের চুলায় কিছু গরম পানি করতে দিয়েছিলাম। এখন সেই গরম পানিটি আমি তরকারির মধ্যে দিয়ে দিব এবং কিছুক্ষণ ঢেকে রান্না করব। ও তরকারিগুলো সেদ্ধ হয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব এবং এভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন আগে যে পেঁয়াজ ব্রেস্তাটা আমি বেটে রেখেছিলাম তার তরকারির মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আর কিছুক্ষণ রান্না করলে এবং শেষে কিছু কাঁচামরিচ অ্যাড করলে হয়ে গেল আমার তরকারি। তো হয়ে গেল আমার তরকারি। এখন তরকারিটি আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করব। আর এইটা আমার তরকারির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।